নির্বাচন সহ অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে কথা না বলার আহ্বান জানান তিনি। রফিকুল আলম আরও বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সচিবের বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় গণমাধ্যম সহ সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জয়সওয়ালের মন্তব্যকে অযাচিত এবং বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতে শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ ভারত সীমান্তের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান রফিকুল আলম। প্রতিবাদ করছি, আমরা আলোচনা করছি, আমরা সব রকমেরই ব্যবস্থা আমাদের হাতে যা আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের হত্যার ঘটনা না ঘটে। এ সময় জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ক্রমহ্রাসমান মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় গতিশীল হবে এবং চলমান সংকটের দ্রুত গ্রহণযোগ্য সমাধান কল্পে আন্তর্জাতিক সহযোগিতা জোরালো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। ব্রিফিংয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো কোনো সদুত্তর দেয়নি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।